গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় খুব আলোচনায় আসে বা ভাইরাল হয় বলা যায়। সেটা হচ্ছে জাভেদ আখতার এবং একজন আমাদের মুফতি সাহেবের আলোচনা। সেটা হচ্ছে ডাজ গড এক্সিস্ট? লালন টপের যে উপস্থাপক, ওনার উপস্থাপনায়। তো লালন টপের উপস্থাপক যে, ওনারা আমি খুব ফলো করি, কিন্তু ওনার নাম আসলে এখনও জানি না, বা শুনছি হয়তো কয়েকবার, মনে নেই। আর জাভেদ আখতার আমার একজন পছন্দের মানুষ। ওনাকে আমি পছন্দ করি ওনার যৌক্তিক আলোচনা এবং ইন্ডিয়ার রাজনীতি এবং ইন্ডিয়ার যেই ইতিহাস, এটা নিয়ে ওনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যার কারণে আমি ওনারে খুব ফলো করি এবং উনি খুব একজন যুক্তিবাদী মানুষ। তো দিন শেষে আসলে উনি একজন নাস্তিক এবং উনি একজন স্বঘোষিত নাস্তিক, এবং যেহেতু আমি একজন নাস্তিক মানুষ এবং আমি একজন মুসলমান, সেহেতু ওনার সাথে দিন শেষে আমাদের এটার একটা বিভেদ থাকে বা হচ্ছে মত পার্থক্য থাকে, বা ওনাকে অন্ধভাবে ফলো করার কিছুই নাই। অন্ধভাবে আমি কাউকে ফলো করি না, সেটা ভিন্ন বিষয়। তো এখন যে আলোচনাটা ছড়াই গেছে, সেই আলোচনায় দেখা যায় আসলে দিন শেষে জাভেদ আখতার খুব ভালো করতে পারেন না, বলা যায় উনি হেরে গেছেন ওই আলোচনায়। ওই আলোচনায় উনি হেরে যাওয়ার পরেও আমি ওনার থেকে আসলে দুইটা টেক পাই। একটা হচ্ছে ওনার থেকে, আরেকটা হচ্ছে মুফতি সাহেবের একটা বিষয়ে আমার একটা অ্যান্সার আছে, এবং এই অ্যান্সারটা আসলে আমি সবার সাথে মানে নিজের সাথে আলোচনা করতে চাই এবং হচ্ছে এটা নিয়ে বুঝতে চাই। তো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে জাভেদ আখতার সাহেবের একটা স্টোরি। উনি এটা এই জায়গায় প্রথম বলছেন এটা না, উনি প্রায় এই ঘটনা বলেন এবং এই রিসার্চের কথা উল্লেখ করেন, এবং ওনার এই যুক্তির সাথে আমি কিছু ক্ষেত্রে একমত। কিছু ক্ষেত্রে একমত এই কারণে, কারণ আমি এটার বাস্তবতা দেখতে পাই। তো সেই ঘটনাটা হচ্ছে এমন, উনি একটা রিসার্চের কথা বলেন, যেটা ইউএসের বিভিন্ন শহরে একটা রিসার্চ হয়েছে কিছু মানুষের মধ্যে, মানে তিনটা গোষ্ঠী অফ মানুষ, মানে তিনটা গ্রুপ অফ পিপল, যেটার মধ্যে একটা একটা গ্রুপ অফ পিপল যারা অ্যালকোহলিক, একটা গ্রুপ অফ পিপল যারা টোটালি নন অ্যালকোহলিক, মানে আমাদের মতো, যারা কখনো মদ স্পর্শই করে না, অ্যালকোহলে স্পর্শ করে না, আর থার্ড নাম্বার অফ গ্রুপ পিপল যারা হচ্ছে একটা রেগুলার বেসিসে খুব অল্প মাত্রায় অ্যালকোহল গ্রহণ করেন। তো উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, রিসার্চে দেখা গেছে এটা, যে যেই মানুষগুলো একদম খুব বেশি অ্যালকোহলিক, তারা খুব কম বাঁচে, সুস্থভাবে খুব লম্বা সময় বাঁচতে পারে না, কম বাঁচে। দ্বিতীয় যে গ্রুপ যারা একদমই নন অ্যালকোহলিক, তারা ওদের চাইতে একটু বেশি বাঁচে, সুস্থ থাকে, মোটামুটি ভালো একটা লাইফ লিড করে। কিন্তু যারা রেগুলার বেসিসে অ্যালকোহল নেয়, খুব সামান্য মাত্রায়, পরিমাণ মাত্রা, এবং রেগুলারই এটার উপরে এস্টাবলিশ থাকে, তারা অনেক দীর্ঘদিন ধরে ভালো থাকে। যেটা প্রমাণ করে ওনার মতে, এবং ওই রিসার্চ, মানে উনি যে রিসার্চের বরাত দিয়ে কথা বলেন, ওই রিসার্চের মতে এটা প্রমাণ পাওয়া যায় যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ অ্যালকোহল নিয়মিত যদি পান করা হয়, তাহলে এটা শরীরের জন্য ভালো হয়। তার মানে অ্যালকোহল ভালো, এবং অ্যালকোহল যেহেতু বিভিন্ন ওষুধ পথ্যে ব্যবহার করা হয়, বিভিন্ন ওষুধে এবং বিভিন্ন অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করা হয়, হ্যাঁ, যার কারণে বলা হয় নির্দিষ্ট অ্যামাউন্ট অফ অ্যালকোহল ক্যান বি গুড ফর হেলথ, শরীরের জন্য ভালো হতে পারে। কিন্তু সমস্যা অ্যালকোহলের এই, যে অ্যালকোহল মানুষের আকাঙ্ক্ষাকে বাড়াই দেয়, মানে অ্যালকোহলের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যায়, যার কারণে মানুষ অ্যালকোহলিক হয়ে ওঠে, অ্যালকোহল বেশি মাত্রায় পান করা শুরু করে। যার কারণে অ্যালকোহল আসলে নিষিদ্ধ। মানে অ্যালকোহলের কাজ এইটা, যে মানুষ কম খেয়ে থামে না। কম খেয়ে থামে কই, যেহেতু মানুষ আরও বেশি খেতে চায় বা আরও বেশি পান করতে চায়, তাই অ্যালকোহল ভালো না। তুমি এটার আসলে ধর্মের সাথে মিলাই, ধর্মের সাথে এভাবে মিলাই যে হয়তোবা হয়তোবা যে ধর্ম, কিছু পরিমাণ ধর্ম হয়তো মানুষের জন্য ভালো, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এই, যে মানুষ কিছু পরিমাণ ধর্মে থামে কই, মানুষ এটার এক্সট্রিম পর্যায়ে নিয়ে যায়। তো যদি আমরা এটা এই আলোচনার একটা কনক্লুশন আসি, আসলে তাইলে উনি ধর্মরে খারাপ বলতেছে না, খারাপ হচ্ছে এইটা যে মানুষ এটাকে মিস ইউজ করে ফেলে, বা মানুষ এমন পর্যায়ে নিয়ে যায় যেটা আর ভালো থাকে না। আলটিমেটলি এটা মানুষের দোষ, ধর্মের দোষ না, কিন্তু ধর্মের কারণে, এই কারণে উনি ধর্মেরই দোষ দেয়। আচ্ছা, এখন এইটারে আমি যৌক্তিকভাবে কেন নেই, কারণ এটার বাস্তবতা আমি দেখতে পাই। এটার বাস্তবতা আমি কখন দেখতে পাই, যখন বাংলাদেশে একজন হিন্দু যুবককে ধর্ম অবমাননার দায়ে বা ধর্ম অবমাননার অভিযোগ এনে, কিছু না বুঝে না জেনে তার বিরুদ্ধে আসলে এই অভিযোগ সঠিক কি না, না জানার কারণে মানুষ এই যে অন্ধ, মানে অ্যালকোহল পান করলে যেরকম অন্ধ হয়ে যায় মানুষ, এটার কারণে অন্ধ হয়ে গিয়ে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলেছে, এবং এখানেই থামে নাই, তারপরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলেছে, যেটা মারাত্মক বিভৎস একটা বিষয়। আচ্ছা, এরপরের ঘটনা হচ্ছে গত কিছুদিন ধরে যা ইন্ডিয়াতে ঘটছে, ক্রিসমাসকে কেন্দ্র করে। ক্রিসমাসে ইন্ডিয়ার মোটামুটি বিভিন্ন জায়গায় ভাঙচুর থেকে শুরু করে জ্বালাও পোড়াও, বিভিন্ন মানে হিন্দু উগ্রবাদী, যে হিন্দুত্ববাদী উগ্রবাদী যে সংগঠন আরএসএস বা অন্যান্য যারা আছে,
এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু উগ্রবাদী যে সংগঠনগুলোদের বিভিন্ন ভিডিও দেখেছি যারা গিয়ে ভাঙচুর করছে এবং হচ্ছে জয় শ্রীরাম বলে ওখানে যাই ওদেরকে মানে অপদস্থ করছে। সোজা কথায় অন্য ধর্মের যে মানুষ মানে ক্রিশ্চিয়ান যারা, তাদেরকে টোটালি অপদস্থ করে অপমান করে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে এবং এক জায়গায় ক্রিশ্চিয়ানদের যে চার্চ সেটাও ভাঙা হয়েছে। এইটা প্রমাণ করে যে জাভেদ আখতারের যুক্তি এ জায়গায় ঠিক আছে বাস্তবতার প্রেক্ষিতে। এখন এখানে আমি জানি আমরা যুক্তি দিব এটা যে এটা তো ধর্মের দোষ না, ধর্মের নাম দিয়ে কিছু মানুষ করতেছে, আলটিমেটলি নামটা তো ধর্মের দিচ্ছে এবং তারা তো মনে করতেছে যারা আমরা ভাঙতেছি না বা আমরা যদি মুসলমান ইসলামের ধর্মের নাম দিয়ে যদি কাউরে না পিডাই, হিন্দু ধর্মের নাম দিয়ে যে কারো মসজিদ না ভাঙি, কারো হচ্ছে কি বলে চার্চ না ভাঙি, কাউকে যদি ক্রিসমাস বলতে বাধা না দেয়, তাহলে আমি তার চাইতে কম ইমানদার। মানে কেউ কেউ তো এটা মনে করতেছে আলটিমেটলি ধর্মের নাম দিয়ে করতেছে। আচ্ছা, এই কারণে আমি ওনার এই পয়েন্টটা নেই, উনি একজন নাস্তিক হওয়ার পরেও। আর আরেকটা পয়েন্টে হচ্ছে আমি মুফতি সাহেবের একটা প্রশ্নের উত্তর, যেখানে জাভেদ আখতার সাহেব আটকে গেছে। মুফতি সাহেব জাভেদ আখতারের প্রশ্ন করছে যে যদি কোনো গড না থাকে তাহলে আমাদের পৃথিবীর যে মোরালিটি এটা কে ঠিক করে দেবে? জাভেদ আখতার বলছে এটা মানুষ ঠিক করবে, বেশিরভাগ মানুষ যেটা ভালো মনে করে সেটা ভালো, যে বেশিরভাগ মানুষ যেটা খারাপ মনে করে সেটা খারাপ। তখন উনি বললেন যে তাহলে জার্মানিতে যে নাৎসিরা ওই সময় ভালো মনে করছে এটা কি ভালো? জাভেদ আখতার তখন চলে গেছে না, পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা ভালো মনে করে সেটা ভালো, বেশিরভাগ মানুষ যেটাকে খারাপ মনে করে তাইলে খারাপ। তখন মুফতি সাহেব আবার কোশ্চেন করলেন যে তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষ ধর্ম মানে, আপনি কেন মানেন না? তখন জাভেদ আখতার এই জায়গায় আটকে গেছে। তো এই জায়গায় আমার ওনার জন্য একটা উত্তর আছে, আসলে পৃথিবীর বেশিরভাগ মানুষ না, যেই অঞ্চলের বেশিরভাগ মানুষ যেটারে সহি মনে করে ওইটাই সহি হয়ে যায় এবং ওইটাই আইন হয়, বরঞ্চ এটার বিরুদ্ধে করা কিছুই বেআইন বা হচ্ছে অপরাধ হয়ে দাঁড়ায়। যেমন হচ্ছে ইন্ডিয়াতে একটা গোষ্ঠী আছে, এখনো আছে, যারা 4-5 ভাই যদি মানে একাধিক ভাই যদি একই ফ্যামিলিতে থাকে, তারা সবাই মিলে একজন, এটা 4 জন হইতে পারে, 5 জন হইতে পারে বা আরো বেশি কম হইতে পারে, সবাই মিলে কয়েকজন ভাই মিলে একজনকেই ওয়াইফ হিসেবে নেয়, একজনকে বিয়ে করে, এটা ওখানে বৈধ। এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যে পৃথিবীতে যদি, তখন উনি যে এটা আরো একটা প্রশ্ন করছে যে পৃথিবীর বেশিরভাগ মানুষ যদি বলে যে আজকে থেকে দর্শন বৈধ, তাহলে কি আপনি দর্শনকে বৈধ হিসেবে মেনে নেবেন? তখন জাভেদ আখতার এখানে আটকে গেছে। তা আমি বলতে চাচ্ছি এটা আসলে তখন দর্শনকে এত খারাপ মনে হইতো না যদি মানুষ মনে করতো। কারণ এটা হিসেবে আমার কাছে উদাহরণ আছে আমাদের টিভি সিরিজ, আমাদের সিনেমাতে যদি কোনো একজন নায়িকা, কোনো একজন অভিনেত্রী যদি কম কাপড়ে অভিনয় করে বা কোনো নগ্ন দৃশ্যে অভিনয় করে, তখন আমরা এটাকে বলি বা আমাদের এই মিডিয়াই বলে যে এটা একটা সাহসী দৃশ্য অভিনয় করেছেন অমুক অভিনেত্রী, অমুক অভিনেতা। তো বিষয় হচ্ছে যদি দর্শন বেশিরভাগ মানুষের জন্য বৈধ হইতো, তাহলে এইরকমই কোনো একটা লাইন ব্যবহার করা হইতো এবং আমাদের দর্শন, গণদর্শন এগুলো শুনলে যে আমাদের গায়ে পশম দাঁড়ায়, যে এটা দাঁড়াইতো না। কোনো কোনো অঞ্চলে তো এমন হইতে পারে যে বহুবিবাহ ওখানে ভালো না, এবং ভালো না এটা কোরআন হাদিস বা বিভিন্ন ধর্মগ্রন্থে বেদ উপনিষদে থাকার পরেও তো এমন কাজ আমরা করি। ঘুষ, এটা তো কোনো ধর্মে ভালো না, তারপরে আমরা করছি না, কারণ এটা আমাদের সমাজে এখন বৈধ। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করতেছে হ্যাঁ এটা ছাড়া তো চলতে পারতেছি না, অতএব এটা শুনলে আমাদের কাছে অত খারাপ লেগে ওঠে না। কেউ একজন ঘুষ খাইছে, দুর্নীতি করতেছে, আমার কাছে অত খারাপ লাগে না। কেউ একজন দর্শনে শিখে হয়েছে, কারণ এটা আমাদের সমাজে এভাবে সৃষ্টি যে হ্যাঁ এটা হইলে অনেক বেশি খারাপ। যদি এটা না হইতো তাহলে এত বেশি হয়তো খারাপ হইতো না। এটাই হচ্ছে আমার মানে দুইটা প্রশ্ন। এটা আমার নিজেরও পড়াশোনা করতে হবে আসলে কেন মানুষের সাইকোলজি কীভাবে বিল্ড আপ হয়। ইতিহাসে আমরা তো এইভাবে দেখছি, প্রি ইসলামিক যুগে যদি আমরা দেখি, মানে ইসলাম পূর্ব যুগে, বিশেষ করে এই 1450 বছর আগে, কারণ ইসলাম তো আমরা আবার দাবি করি যে হচ্ছে যেহেতু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এর আগে ইসলামের পূর্বে যতগুলো ধর্ম ছিল সবাই ওই অঞ্চলের জন্য, আমরা এটা আমাদের ধর্মে মানে ইসলাম ধর্মে এটা বিশেষ করে ক্লিয়ারলি বলা থাকে যে ওই ধর্মগুলো শুধুমাত্র ওই অঞ্চলের ওই সময়ের জন্যই ছিল। তার মানে এই যে নৈতিকতা, এটা স্থান এবং ওই জায়গার জন্যই ছিল। শুধুমাত্র ইসলাম আসার পরে হ্যাঁ বলা হয়েছে এইটা সবার জন্য, মানব জাতির সবার জন্য এই নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড। কিন্তু এর আগ পর্যন্ত বা এখনো পর্যন্ত যারা ইসলামকে গ্রহণ করে না, তাদের জন্য তো এটাই যে হচ্ছে নৈতিকতার স্ট্যান্ডার্ড স্থানের উপর নির্ভর করবে। এরপরে কোনো একজন এখানে রিফর্মার আসবে যে হচ্ছে এটা রিফর্ম করবে। ইন্ডিয়ার ওই যে আমি কিছুদিন আগে একটা মুভি দেখলাম, আমির খানের ছেলের জুনায়েদ খানের একটা মুভি, মহারাজা, সম্ভবত মহারাজা। সেখানে একটা দেখানো হলো যে হচ্ছে যে হিন্দু যে ধর্মগুরু থাকে বা
ওই সময়ে ধর্মের যে সাধক, একজন পুরুষ, একজন মানে মহিলা, একজন নারী, সে স্বামীর সংসার করার আগে তার কাছে গিয়ে থেকে আসে, এবং এটাকে বলা হয়, তাকে মানে গ্রহণ করে তাকে দেওয়া হয়েছে, মানে সম্মান দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তো একজন মানে মহিলা, একজন নারী তার স্বামী বিয়ে হওয়ার আগে একজন পুরুষের সাথে, ধর্মগুরুর সাথে সময় কাটানোকে ভালো বলা হয়েছে বা সম্মানিত করা হয়েছে বলে বলা হয়েছে। তো বিষয়টা এভাবেই, মানে ওই সময় এটা ছিল। একজন রিফর্মার এসেছে, যে রিফর্মারের অভিনয়, যিনি একজন সাংবাদিক ছিলেন, যে চরিত্র অভিনয় করছে জুনায়েদ খান, আমির খানের ছেলে জুনায়েদ খান, ওই চরিত্র অভিনয় করছে, সেই রিফর্মার এসেছে, যার ফলে ওই সমাজের ওই সময়কার এটার বিরুদ্ধে সে দাঁড়ায়, একটা রিফর্ম আনছে, এটা পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে। এইটা হচ্ছে মানে মূল বিষয়, যে সমাজে যখন যেটা চলে এটাকে মানুষ বৈধ বলে মনে করে, এবং এইটা চলমানে এটা মানুষের কাছে খারাপ লাগে না, এটার বিরুদ্ধে কিছু হওয়াটাই মানুষের কাছে খারাপ লাগে। এটা হচ্ছে মূল বিষয়। তো আমি এখানে মুফতি সাহেবের একটা উত্তর দিলাম, আর জাভেদ আখতার সাহেবের একটা বিষয় অ্যাকসেপ্ট করলাম, যেটাই মূলত আসলে দুইটাই জাভেদ আখতারের বিষয়ের অ্যাকসেপ্ট হয়। এটার কারণে এমন না যে আমি এই কারণে নাস্তিক হয়ে গেছি, এটা না, কিন্তু আমি বাস্তবতার প্রেক্ষিতে দুইটারে বিশ্লেষণ করলাম বা বোঝার চেষ্টা করছি আমি নিজে, এটা আমার নিজের জন্য, আমি নিজে নিজে বোঝার চেষ্টা করছি। এ হচ্ছে বিষয়।